গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকাল সকাল তোমাদের ফুলের বাগান দেখাচ্ছি। দেখো, আমার বান্ধবী ফুলের বাগানের ভিডিও পাঠিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদেরকেও একটু ভিডিওটা দেখালাম। এত সুন্দর ফুলের বাগান। দেখো বন্ধুরা, আজকে পেঁপে আলুর তরকারি করছি, বেগুন ভাজা আর মাছের ঝোল। তো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো, পেঁপে আলুর তরকারিটা হয়ে এসছে। তো পেঁপেটা না মানে অনেক দিন ধরে ছিল বলে একটু নরম হয়ে গেছিলো। ভেবেছিলাম একটু কালার হয়েছে, কাঁচাই খাবো, কিন্তু কাঁচা খেতে পারিনি, বাজে লাগছে, মিষ্টি নেই। এই দেখো, বেগুন ভেজেছি, বেগুনটা আগে ভেজে পেঁপে আলুর তরকারিটা বসিয়েছি। তো পেঁপেটা মিষ্টি নেই বলে ভাবলাম তরকারি করে ফেলি, আর কাঁচা খাওয়া যাবে না। কাঁচা তো ছিল না, কেমন পেকে পেকে গেছিলো, ফ্রিজে অনেক দিন ছিল বলে। তো দেখো, তরকারি হয়ে গেছে। এবার মাছের ঝোল করব। 4 পিস কই মাছ ছিল, 2 পিস খাওয়া হয়ে গেছে, আর 2 পিস আমার তো নিজে একাই তো খাই। ছেলে বউ তো সব হায়দ্রাবাদে থাকে, খাওয়ার লোক নেই। আমার বর তো অফিসে যায়, অফিসে খায়। তোমরা তো জানো সবাই, তাও আর একবার বলছি, নতুন লোক যারা আছো দেখছো তাদের জন্য বলে দিচ্ছি। তো আমি একা খাই বলে আমার সকালে 1 পিস, রাতে 1 পিস, বেশি রান্না করে তো কোনো লাভ নেই। তো খাওয়ার লোক নেই। তো অনেক দিন কই মাছ খাইনি, জানো তো। আমার এই হাইব্রিডের কই মাছ খেতে খুব ভালো লাগে। এত তেল কই মাছগুলোতে, কি বলবো। তাই আর বেশ কচি হয় মাছগুলো, খুব ভালো লাগে খেতে। আর কই মাছের দেখবে, দেশি কই মাছের মাথাটা কেমন যেন শক্ত থাকে, মাথাটার মধ্যে মানে দেশি কই মাছের মাথা খুবই বাজে খেতে, কিন্তু হাইব্রিডের কই মাছের মাথাটাও খেতে বেশ স্বাদ, খুব ভালো লাগে। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি, কই মাছ ভাজাটা হয়ে গেছে। এখন ওই জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, টমেটো আলু দিয়ে করব। আগের দিন খেয়েছি বড়ি আলু শিম দিয়ে করেছিলাম, তো আজকে আলু আর টমেটো দিয়েই বানাবো। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ। আমি তো পেঁয়াজ রসুন খাই না সবার মতো মাছে, আর এটা তো টাটকা মাছই, একদম জ্যান্ত মাছ। আদা জিরে বাটা ধনে পাতা দিয়েই করছি রান্নাটা। টমেটোটাও দিয়ে দিয়েছি। তো দুবেলা খাবো, 2 পিস মাছ। অনেক 1 বছর পর খাচ্ছি হাইব্রিডের মাছ, হাইব্রিডের কই মাছ। আগে প্রথম প্রথম খেতে কেমন যেন লাগতো, কিন্তু এখন খেতে খেতে ভালো লাগে। আগে দেশি কই ছাড়া খেতাম না তো, অবশ্য অনেক আগে পাওয়াও যেত না। যখন থেকে পাওয়া যায় তখন থেকে আমার হাইব্রিডের ভালো লাগে, বেশ ডিম ভরা থাকে, একদম ডিম ভর্তি মাছগুলো মধ্যে। তো দেখো, জল ঢেলে দিয়েছি, কড়াইতে জল টল দিয়ে দিলাম। আজকে একটু রান্না হয়ে গেলে না গ্যাসটা পরিষ্কার করব, অনেক দিন ভালো মতো পরিষ্কার হয়নি। পরিষ্কার তো রোজই করা হয়, ভিম বার দিয়ে করি। তো আজকে একটু অন্য রকমভাবে পরিষ্কার করব, সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, রান্না তো হয়ে এসছে মোটামুটি। এখন আমি টিফিন খাবো, পেঁপে আলুর তরকারি বেগুন ভাজা দিয়ে রুটি খাবো। আর ফ্রিজে রয়েছে বেঁতে শাক ভাজা আছে, শিম আলু বড়ি দিয়ে বেঁতে শাক করেছি, বেগুন দিয়ে বেঁতে শাক ভাজা করেছি। সে বেঁতে শাক, দেখো, শাকটা যাই রান্না করি আমি একা আর কত শেষ করব। রাতে তো খাই না শাক, দিনের বেলা খাই। তো দিনের বেলা খেলে তো বেঁচেই যায়। তো আজকে ওই বেঁতে শাক ভাজা দিয়েও ভাত খাবো। কই মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো। এখন আমি খেতে বসেছি। পেঁপে আলুর তরকারি, মিষ্টি মিষ্টি তরকারি আমার ভীষণ ভালো লাগে খেতে। তো খেতে বসে গেছি। দেখো, দুপুরের খাওয়াটা আর দেখাই না তো তোমাদের, এই সকালেরটা একটু মাঝে মাঝে একটু দেখাই।
তো ভীষণ স্বাদ। বেগুন ভাজা রুটি তো আমার প্রিয়। এই দেখো গ্যাস ওভেনটা কী করে পরিষ্কার করব তোমাদের দেখাবো। দেখো জিগগুলো খুলে নিলাম ভালো করে। এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম। দেখো এখানে অনেক সময় পুড়ে পুড়ে না তরকারি পাতি পড়ে একটু কালচে হয়ে যায়, জং ধরে যায় অনেক সময়। তো একটু লেবু আর খাবার সোডা দিয়ে দিলে তোমার ব্রাশে করে মেজে নিলে জংটাও উঠে যায় আর ভীষণ ভালো পরিষ্কারটাও হয়। এবার যে বাসন মাজার লিকুইডটা আছে, লিকুইডটা দিয়ে ওভেনটা পুরো পরিষ্কার করে নেব। তো সব সময় তো এমনি সাধারণভাবেই পরিষ্কার করি, এত কিছু করি না। তো মাঝে মাঝে একটু এইভাবে পরিষ্কার করলে কখনো জংটাও ধরে না আর জিনিসটাও ভালো থাকে, একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। এগুলো তো এই স্টোভগুলো তো কাচের, তো এগুলো যদি এরকমভাবে পরিষ্কার করা যায় খুবই ভালো হয়। তো দেখো আমি একটু মেজে নিচ্ছি লিকুইডটা দিয়ে, আর ব্রাশে করে তো দেখলে সাইডগুলো পরিষ্কার করে নিলাম। বার্নারগুলোকেও একটু পরিষ্কার করে নেব। তো দেখো সুন্দর করে মেজে নিচ্ছি। এইবারে ঝিকগুলোকেও ওই যেটা দিয়ে মাজলাম ওভেনটা, ঝিকগুলো সেই লিকুইডটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আর খাবার সোডাটাও আছে, তো ঝিকগুলোও তো পুড়ে পুড়ে জং ধরে যায়, কত গুঁড়ো গুঁড়ো দেখবে বেরোয়। তো তাই জন্য পুরোটাই পরিষ্কার, ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো স্টোভটা শুকনো গামছা দিয়ে একটু মুছে নিলে, মানে ন্যাকড়া শুকনো। তো আমার ছোট গামছার টুকরো ছিল, সেই গামছার টুকরো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। দেখো শুকনো কাপড় দিয়ে মুছে নিলে লাস্টে, নালে যতই ভেজা কাপড় দিয়ে মুছি না, এত ভিমবার এগুলো সব পড়েছে তো লিকুইড, ফেনা যাচ্ছে না একদম। তাই জন্য শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম। তো জিভগুলোও দেখো পরিষ্কার হয়ে গেছে। যা রান্না করতে করতে পুরো জং ধরে যায়, তো খুবই বাজে, তাই পরিষ্কার করে নিলে ভালো হয়। তো বন্ধুরা দেখলে তো গ্যাস ওভেনটা কত সুন্দর ঝকঝকে হয়ে গেল। তো আজকে দেখো বাসন মাজা সব হয়ে গেছে, এখন বাসনগুলো গুছিয়ে রাখছি। আজকে সমস্ত কাজ কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি।